ব্রাদার একটি জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন ম্যানুফ্যাকচারার। গত 25 বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে খুব ক্লোজলি কাজ করছি। টেকনোলজি, প্রোডাক্টিভিটি এবং স্কিল ডেভেলপমেন্ট, এই তিনটি জায়গায়। বাংলাদেশের আরএমজি সেক্টর আমাদের ইকোনমির ব্যাকবোন, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সেক্টর কিভাবে গ্রো করবে। আগে গ্রোথ ছিল লার্জলি ভলিউম ড্রিভেন, বেশি অর্ডার বেশি পিস। কিন্তু এখন সময় বদলেছে। আজকের গ্রোথ আসছে প্রোডাক্টিভিটি, ভ্যালু এডিশন এবং সাস্টেনেবিলিটি থেকে। গ্লোবাল মার্কেটে বায়াররা এখন শুধু প্রাইস দেখে না, তারা দেখে কার্বন ফুটপ্রিন্ট, এনার্জি কনজাম্পশন, কমপ্লায়েন্স এবং লং টার্ম সাস্টেনেবিলিটি। এই জায়গায় বাংলাদেশ খুব স্ট্রং পজিশনে আছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন আমাদের বাংলাদেশে অবস্থিত। সো আমার মনে হয় সঠিক টেকনোলজি অ্যাডপশন হলে বাংলাদেশ আরএনজি সেক্টরের গ্রোথ অনেক বেশি হবে, অ্যান্ড দ্যাট উইল বি মোর স্ট্রঙ্গার, স্মার্টার এবং সাস্টেনেবল। অ্যাকচুয়ালি 2025 সালটি সুইং মেশিন বিজনেসের জন্য খুব সহজ ছিল না। আমি এটাকে বলবো ট্রানজিশন ইয়ার। অনেক ফ্যাক্টরির নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কশাস ছিল। এর কারণগুলো আমরা সবাই জানি: হাই ইন্টারেস্ট রেট, এলসি রিলেটেড কমপ্লেক্সিটি, ফিনান্সিয়াল কস্ট এটসেট্রা। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার ছিল, ফ্যাক্টরিগুলো ইনভেস্টমেন্ট পুরোপুরি বন্ধ করেনি। তারা এক্সপানশন কম করেছে, কিন্তু ফোকাস করেছে রিপ্লেসমেন্ট এবং আপগ্রেডিংয়ে। তারা প্রশ্ন করেছে এই মেশিনে এনার্জি সেভিং কতটুকু হবে, ম্যান পাওয়ার কতটা রিডিউস হবে, প্রোডাক্টিভিটি কতটা ইমপ্রুভ হবে। অর্থাৎ মার্কেট বলছে আমরা কোয়ান্টিটি চাই না, আমরা চাই এফিসিয়েন্সি। আর ব্রাদার হিসাবে এই শিফটটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। সাম্প্রতিক সময়ে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কিছুটা কমেছে, এটা বাস্তবতা। এর পেছনে কয়েকটি ক্লিয়ার চ্যালেঞ্জ আছে। প্রথমত ফিনান্সিয়াল কস্ট, উচ্চ সুদের কারণে ইনভেস্টমেন্ট ডিসিশন ডিলে হচ্ছে। আর 2 নম্বরে যদি বলি সেটি হলো এলসি প্রসেসিং এবং ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট। এখানে টাইম এবং আনসার্টেনিটি দুটোই আছে। তৃতীয়ত ব্রায়ারের প্রাইস প্রেশার। ফ্যাক্টরিগুলোকে এখন একই দামে অনেক এফিসিয়েন্সি দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে ব্রাদারের ফিলোসফি খুব ক্লিয়ার। আমরা শুধু মেশিন সেল করি না, আমরা সলিউশন সেল করি। আমরা কাস্টমারকে বলি এই ইনভেস্টমেন্টের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কী, ইলেকট্রিসিটি কতটা সেভ হবে, মেনটেনেন্স কস্ট কীভাবে রিডিউস হবে, কোয়ালিটি কনসিস্টেন্সি কীভাবে ইমপ্রুভ হবে। যখন বিজনেস ডিসিশন ক্লিয়ার হয়, টেকনোলজি ইনভেস্টমেন্ট তখন এক্সপেন্স না, ইট বিকামস এ স্ট্র্যাটেজিক ডিসিশন। ব্রাদারের ইনোভেশন ফিলোসফি খুব সিম্পল, স্মার্ট, এফিশিয়েন্ট এবং সাস্টেনেবল। এই ফিলোসফি মাথায় রেখে আমরা বর্তমানে কয়েকটি ব্রেক থ্রু ইনোভেশন ইন্ট্রোডিউস করছি, যেগুলো আজকের বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই রিলেভেন্ট। প্রথমে আমি বলতে চাই, আমরা এই মুহূর্তে একটি ভেরি হাই অ্যান্ড সিঙ্গেল নিডল মেশিন ইন্ট্রোডিউস করছি, যেটা টেকনোলজি এবং ফিচারের দিক থেকে বর্তমান ইন্ডাস্ট্রিতে একেবারে ইউনিক। এই সিঙ্গেল নিডল মেশিনটিতে এমন কিছু অ্যাডভান্স ফিচার আছে যা এখনও অন্য কোনো ব্র্যান্ড এই ইন্ডাস্ট্রিতে অফার করছে না। এই মেশিনে আমরা কিছু নতুন ডিজিটাল ফিড মোশন অ্যাড করেছি, যেটি অপারেটর ডিপেন্ডেন্সি কমাবে, কোয়ালিটি কনসিস্টেন্সি বাড়াবে এবং ওভারঅল প্রোডাকশন স্টেবিলিটি নিশ্চিত করবে। এর পাশাপাশি আমরা আরও বেশি করে এখন অটোমেশন সুইং মেশিন ইন্ট্রোডিউস করছি, কারণ অটোমেশন এখন আর লাক্সারি না, এটি ইন্ডাস্ট্রির একটি নেসেসিটি, নিড বলতে পারেন। ম্যান পাওয়ার শর্টেজ, স্কিল গ্যাপ এবং লিড টাইম প্রেশার, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে অটোমেশন সুইং মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে। এরপর আসে আমাদের সবচেয়ে স্ট্র্যাটেজিক ইনোভেশন, ডিজিটালাইজেশন থ্রু আইওটি, বিশেষ করে আমাদের আপগ্রেডেড আইওটি নেক্সিও সিস্টেম। আমরা এখন নেক্সিও সিস্টেমে আরও অ্যাডভান্স ফিচার যোগ করেছি, যার মাধ্যমে ফ্যাক্টরিগুলো রিয়েল টাইম প্রোডাকশন ডেটা পায়, মেশিন এফিসিয়েন্সি, অপারেটর স্ট্যাটাস, ডাউন টাইম অ্যানালাইসিস সব কিছু এখন পাবে। ফলে ম্যানেজমেন্ট এখন আর ধারণা করে ডিসিশন নিতে হবে না, ডেটাবেস ডিসিশন তারা তৈরি করতে পারবে। কিন্তু ব্রাদার সবসময় বিশ্বাস করে টেকনোলজি একাই যথেষ্ট নয়। তাই আমরা প্যারালালি অপারেটর এবং ফ্যাক্টরি টেকনিশিয়ানদের স্কিল ডেভেলপমেন্টও বিনিয়োগ করছি, কারণ স্কিল পিপল ছাড়া অ্যাডভান্স টেকনোলজি কখনোই ফুললি ইফেক্টিভ হয় না। সব মিলিয়ে বলতে গেলে ব্রাদার এখন শুধু মেশিন ম্যানুফ্যাকচার করছে না, আমরা বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রিকে দিচ্ছি এ কমপ্লিট, স্মার্ট, অটোমেটেড অ্যান্ড সাস্টেনেবল সুইং সলিউশন। আমি 2026 সালকে দেখি একটি গ্র্যাজুয়াল রিকভারি ইয়ার হিসেবে। ফার্স্ট হাফে ফ্যাক্টরিগুলো হয়তো কস্টাস থাকবে,
কিন্তু সেকেন্ড হাফে ইনভেস্টমেন্ট মোমেন্টাম বাড়বে, বিশেষ করে যারা লং টার্ম কম্পিটিটিভনেস চায়। ফিউচার ক্যাপিটাল মেশিনে ইনভেস্টমেন্ট মানে আর শুধু মেশিন না, এটি হবে এনার্জি এফিশিয়েন্ট, অটোমেটেড, ডিজিটালি কানেক্টেড এবং লো কার্বন ফুটপ্রিন্ট ফোকাসড। যে ফ্যাক্টরিগুলি গ্লোবাল বায়ারদের সঙ্গে টিকে থাকতে চায় তাদের মডার্নাইজেশন ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ নেই। ব্রাদার হিসেবে আমরা খুব কনফিডেন্ট, কারণ আমরা শর্ট টার্ম বিজনেসে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি লং টার্ম পার্টনারশিপে। বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেক্সট ফেজে ব্রাদার টেকনোলজি, ট্রেনিং এবং জাপানিজ কোয়ালিটি মাইন্ডসেট নিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।